নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আইসিটি টিচারদের দিয়ে পুনরায় আধারের কাজ শুরু হচ্ছে। তো এই বিষয়ে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আধার সংক্রান্ত বিষয়ে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি নিয়ে এবারে বিস্তারিত আলোচনা করব। দেখুন, নোটিফিকেশনে প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, সেকেন্ডারি এডুকেশন, পশ্চিম মেদিনীপুর 721101 এবং বাঁ দিকে মেমো নাম্বারটাও লেখা রয়েছে 1274S এবং ডেট রয়েছে 14/7/2025। এরপর আমরা দেখে নেব এই নোটিশে কি বলা হয়েছে। বন্ধুরা, এই নোটিশে পরিষ্কারভাবে বলা রয়েছে নেক্সট পেজের আধারে কাজ শুরু হচ্ছে। প্রথম পেজের আধারে কাজ শুরু হয়েছিল 23-24 সালে। তারপর থেকে আর কোনো আধারে কাজ হয়নি, কারণ যে সমস্ত আইসি টিচার এই আধারে কাজ করেছিলেন 2023-24 সালে তাদের কোনো রকম টাকা পেমেন্ট করেননি। ডিআই অফিস থেকে বলা হয়েছিল প্রতি নতুন এনরোলমেন্ট করলে 20 টাকা করে প্রোভাইড করা হবে, কিন্তু সে 20 টাকা তো দূরস্থ, এখন পর্যন্ত কোনো টাকাই কিন্তু আইসি টিচারদের প্রোভাইড করা হয়নি। এই জন্য ওনারা কাজ করতে চাননি, এই জন্য নতুন করে আধারে কাজ শুরু হয়নি। তো আবার পুনরায় নোটিফিকেশন জারি হয়েছে যে 16/7/2025 এই তারিখ থেকে নতুন আধার এনরোলমেন্ট শুরু হবে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় এটা যে এখনো পর্যন্ত কোনো টাকা আইসিটি টিচারদের পেমেন্ট করা হয়নি। তারা বাড়ি থেকে নিজে স্কুলে তো কাজ করার সুযোগ পায়নি কেউই, সবাই বাড়ি থেকে বহু দূরে স্কুলে গিয়ে আধারে কাজ করেছে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত। এত কষ্ট করে আধারে কাজ করা সত্ত্বেও এখন পর্যন্ত ডিআই অফিসের তরফ থেকে কোনো রকম টাকা পেমেন্ট করা হয়নি। তার উপরে সেকেন্ড ফেজের কাজ শুরু করার জন্য নোটিফিকেশন জারি হয়েছে। তো এরপরে আমরা চলে যাব যে সেকেন্ড পেজে আধারে কাজ যে শুরু হবে। তো এইবারে এই সেকেন্ড পেজে আধারে কি কি বিষয়ের কাজ করা হবে। বন্ধুরা, এখানে প্রথমেই বলে রাখি, নিউ এনরোলমেন্ট হবে না, কোনো রকম নতুন আধার কার্ড এবারে তৈরি করা হচ্ছে না। এবারে শুধুমাত্র 17 বছরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীর বায়োমেট্রিক আপডেট নেই সেই সমস্ত ছাত্রছাত্রীর বায়োমেট্রিক আপডেট শুধুমাত্র করা হবে। কোনো যদি নাম ভুল থাকে, কোনো ডেট অফ বার্থ যদি ভুল থাকে বা ফিঙ্গারপ্রিন্ট যদি ঠিকঠাক কাজ না করে, এই সমস্ত আধারের বায়োমেট্রিক আপডেট সংক্রান্ত কাজগুলি কিন্তু এবারে এই সেকেন্ড ফেজে কিন্তু শুরু হবে। এরপরে চলে যাব পরবর্তী বিষয়। বন্ধুরা, যে বিদ্যালয়ে আধারের সেন্টার হবে, যে বিদ্যালয়ে আধার সেন্টার হবে সেই বিদ্যালয়ের এইচএম কে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে বিদ্যুৎ, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, পেপার, কালার কাটেজ, প্রিন্টারের কালি যেগুলো লাগবে সেইগুলো ওই বিদ্যালয়ের এইচএম কে প্রোভাইড করতে নির্দেশ দেওয়া হয়েছে। যত পেপার লাগবে বা প্রিন্টারে যা কালি লাগবে সব কিছু কিন্তু ওই বিদ্যালয়কে দিতে হবে। তো ওই বিদ্যালয়ে যেহেতু এই জিনিসগুলো দিচ্ছে, এই জন্য ডিআই অফিসের তরফ থেকে 1500 টাকা ওই বিদ্যালয়কে প্রোভাইড করা হবে। এরপরে আসি পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় হলো, এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন, দি HOI of the school where the operator are engaged as ICT instructor are requested to deputy their instructor at the Aadhaar enrollment center during this enroll work. বন্ধুরা, আইসিটি টিচারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই আধারে কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যেটা আপনাদের আগেই বললাম যে এখনো পর্যন্ত আধারের কাজ করার জন্য কোনো রকম টাকা পেমেন্ট করা হয়নি। বাড়ি থেকে বহু দূরের সেন্টার, বাইকে করে যেতে বহু টাকা খরচা হয়ে যায়। তো এত টাকা খরচা করার পরেও কোনো রকম টাকা এখনো পর্যন্ত ডিআই অফিস থেকে প্রোভাইড করা হয়নি। শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক আইসিটি টিচার এই সমস্যার কবলে রয়েছে।
বাকি আইসি টিচারদের কিন্তু এই সমস্যা ফেস করতে হয়নি। শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক আইসি টিচারই এই সমস্যা ফেস করে চলেছে। নিজের গ্যাটের টাকা খরচা করে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত ডিআই অফিসের পক্ষ থেকে কোনো রকম এই কাজের জন্য টাকা পেমেন্ট করা হয়নি। এবং খুব শীঘ্রই আধার কার্ড শুরু হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এই জন্য এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো ক্যান্ডিডেটদের আধার আপডেট বাকি থাকে তাদেরকে বলবেন খুব শীঘ্রই যাতে তারা ওই সেন্টারে আপনার ব্লকের যে সেন্টারে আধার কাজ হচ্ছে সেই সেন্টারের সাথে যোগাযোগ করে যেন বায়োমেট্রিক কাজগুলো কমপ্লিট করে নেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।